এ পর্যায়ে জ্যোতিষ বিষয়ক আলোচনা নিয়ে আসছেন শ্রী মেধস ব্যানার্জি। আমি শ্রী মেধস ব্যানার্জিকে জ্যোতিষ বিষয়ক আলোচনা উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে শুভ মধ্যাহ্ন। আমরা অনেকক্ষণ অনেক আলোচনা শ্রবণ করলাম। আজকের যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত এই যে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি মহোদয়গণ এবং সম্মুখে উপবেশন যারা আছেন, প্রত্যেকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। আমার খুব বলতে ইচ্ছে করছে, কে বা সাজাইল রূপ ত্রিভুবন যিনি, পুষ্পগুঞ্জা সে কি পুচ্ছ চোড়ারো টালনি, চরণে নুপুর দিলা তিলক কপালে, চন্দনে চর্চিত অঙ্গ রত্নহার গলে, আহা মরি মরি কি রূপ মাধুরী, ভুবন মোহন রূপ কি দেব তুলনা, জগতে মেলে না। এই জগতে আমাদের বলা হয়েছে কীর্তিঞ্জস্য সজীবতী, কীর্তিমান মরে না, বেঁচে থাকে। তেমনি আমারও প্রথম জ্যোতিষগুরু ডক্টর কে.চি. পাল এবং তার রত্নগর্ভা জননী এবং তার জন্মদাতা পিতাও এই মঞ্চে উপস্থিত আছেন। আমি তাদের সহচর্যে অনেকবার গিয়েছি এবং আমাকে যারা কোলেপিঠে করে মানুষ করেছে তারাও আজকে এখানে উপস্থিত আছেন। আমার দুই দাদা, দাদা এবং শেষ দাদা, তারাও এখানে আছেন। আসলে যে মুহূর্তে আমরা কথা বলতে চাচ্ছি, এই মুহূর্তটা একটু খুব এলোমেলো অবস্থা। আমরা তো হাজার হাজার মানুষের সামনেও কথা বলি, যদিও বা এটা একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, তথাপি এখানে অনেক হইচই হবে, এটা স্বাভাবিক। বিভিন্ন অনেক বড় একটা কর্মযজ্ঞ চলছে আমাদের। কিন্তু আজকে যে তার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের অনুষ্ঠানের নায়ক কিন্তু তিনি ডক্টর কে.চি. পাল, তাই না? তার সুবর্ণ জয়ন্তী 50 বছর। এই 5 সংখ্যাটা কিন্তু বুধের সংখ্যা। অর্থাৎ বুধ কি করে আমাদের? বুধ অর্থাৎ মার্কারি ইন্ডিকেটস ইন্টেলিজেন্স অ্যান্ড কমিউনিকেশন। এই বুধ কিন্তু আমাদের বুদ্ধি এবং যোগাযোগকে নির্দেশনা দান করেন। অনেকেই বক্তব্য দিয়েছে, অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে অনেক বক্তব্য দিয়েছে, কিন্তু আমি আসলে আমরা আরও একটু অ্যাডভান্স বা আরও একটু আমরা জ্ঞানগর্ভ বক্তব্য আশা করেছিলাম, অথচ আমরা সেটা কিন্তু এখানে পাই নাই। যেটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু এখানে পাই নাই। আজকে যে 12ই সেপ্টেম্বর, আজকে যে 12ই নভেম্বর, এই যে 12 সংখ্যাটা হচ্ছে বৃহস্পতির সংখ্যা। আমি আগে নিউমোরোলজির উপরে দু একটি কথা বলে তারপরে আমরা মূল ইসে চলে যাব। এই 12 সংখ্যা হচ্ছে অর্থাৎ 1 + 2 = 3। এই 3 হচ্ছে বৃহস্পতি সংখ্যা। অর্থাৎ জুপিটার ইন্ডিকেটস লাক অ্যান্ড প্রসপারিটি, ভাগ্য এবং সমৃদ্ধির কারক। তো আজকে ডক্টর কে.চি. পাল তার সর্বোচ্চ ভাগ্য এবং সমৃদ্ধির পথে কিন্তু এগিয়ে গিয়েছেন। এবং আজকে যেই 11 সংখ্যা, এই যে 11 মাস চলছে নভেম্বর, এই 11 হচ্ছে আজকে তিনি কথা বলতে বলতে কেঁদে ফেলেছেন। এই 2 সংখ্যা হচ্ছে কিন্তু চন্দ্রের সংখ্যা। মুন ইন্ডিকেটস ইমোশনস অ্যান্ড মেন্টালিটি। এই জন্য কথা বলতে বলতে আমার গুরুজি দেখলাম কেঁদে ফেলেছে। এই চন্দ্র কিন্তু আবেগ এবং মানসিকতাকে নির্দেশ করে। এবং এই যে 12-11-2025, এই যে 9 সংখ্যা, 2025 মানে 9 মঙ্গলের সংখ্যা। অর্থাৎ মার্স ইন্ডিকেট স্ট্রেংথ অ্যান্ড কারেজ, শক্তি এবং সাহসের নির্দেশনা দান করেন। তো আজকে আমরা এখান থেকে যে জিনিসটা আমরা পেয়েছি, যেখান থেকে আমাদের মনে একটা শক্তি এবং সাহস কিন্তু অলরেডি আমাদের দাদাশ্রী, আমার অত্যন্ত প্রাণের মানুষ, আপনারা যাকে অ্যাডভোকেট বিধানচন্দ্র দাস হিসাবে জানেন, যিনি সিএসএসের ডাইরেক্টর ছিলেন, তিনি কিন্তু আমার একজন দাদা, আমার একজন গাইডলাইন এবং আমার একজন লোকাল গাইডলাইন। এই সমস্ত মানুষের পাশে সান্নিধ্যে যখন আসি না, তখন মনের ভিতর একটি শক্তি বা সাহস সঞ্চারিত হয়। এখন যে বর্তমান প্রেক্ষাপট আমাদের চলছে, আমরা অনেকেই অ্যাস্ট্রোলজি করছি, অনেকেই জ্যোতিষশাস্ত্রে আমরা পড়াশুনো করছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে
যে এখন যে বর্তমান সমস্যা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, দ্য কম্পিটিশন টু বি হিউম্যান বিং লেস, দ্য কম্পিটিশন টু বি ডক্টর ইঞ্জিনিয়ার ইজ মোর। আমাদের যে বর্তমান সমস্যা, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার, এখন মানুষ হওয়ার প্রতিযোগিতা কমেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার প্রতিযোগিতা আমাদের মধ্যে বেড়ে গেছে। এই যে মানুষ হওয়ার প্রতিযোগিতা, আজকে যে সনাতন ধর্মের যে একটা সবথেকে গুরুত্বপূর্ণ একটি পার্ট এই জ্যোতিষশাস্ত্র, আমাদের শাস্ত্রে বলছে পুরাণ ন্যায় মীমাংসা ধর্ম শাস্ত্রাঙ্গ মিশ্রিতা বেদা স্থানানি বিদ্যানাং ধর্মস্য চ চতুর্দশ। আমরা অনেকেই জানি না যে আমাদের চতুর্দশ শাস্ত্রগ্রন্থ কি। এখানে ম্যাক্সিমাম আমি যদি 99% মানুষকেও ইন্ডিকেট করে বলি যে আমাদের 14খানা শাস্ত্রগ্রন্থ আছে হিন্দু ধর্মের, এই হিন্দু ধর্মের 14খান শাস্ত্রগ্রন্থের নাম কি, আমরা ম্যাক্সিমাম মানুষ এখান থেকে কিন্তু উত্তর দিতে পারবো না। আমাদের যে 14খান শাস্ত্রের ভিতরে বলছেন পুরাণ ন্যায় মীমাংসা ধর্মশাস্ত্রাঙ্গ মিশ্রিতাহা বেদা স্থানানি বিদ্যানাং ধর্মস্য চ চতুর্দশ। এই চতুর্দশ শাস্ত্রের ভিতরে অন্যতম বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র, যাকে বলা হয়েছে আই অফ গড, অর্থাৎ জ্যোতিষ ভগবান নয় কিন্তু ভগবানের চোখ, ঈশ্বরের চোখ বলা হয়েছে, একটা প্রপার গাইডলাইন। আজকে মানুষ আসক্তিতে ডুবে যাচ্ছে। আমি যেহেতু জ্যোতিষশাস্ত্রের পরে আলোচনা করতে বলেছেন, আজকে আমাদের যে লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব থেকে যে নেশা আসক্তি বা মোহ বিচার করি, আমি একটু জ্যোতিষশাস্ত্রের ভিতরে আলোচনা করব, তারপরে যদি সময় হয় অন্য বিষয়ে আমরা আলোচনা করব। এই রাহু হচ্ছে এই ষষ্ঠ ভাবের, এই রাহু হচ্ছে মূল কারণ। রাহু কিন্তু মানুষের নেশা মোহ আসক্তিতে ডুবিয়ে দেয়। কিন্তু আগে আমাকে জানতে হবে মানুষ কেন নেশা করে। মানুষের নেশা করার কারণ দুইটি। পিপুল গেট অ্যাডিক্টেড টু ড্রাগস ফর টু রিজন। নাম্বার 1, টু গেট প্লেজার, অর্থাৎ একটা হচ্ছে আনন্দ লাভের জন্য মানুষ নেশা করে। নাম্বার 2 হচ্ছে দ্য আদার ইজ টু ফরগেট অ্যাবাউট দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড অ্যান্ড ফরগেট অ্যাবাউট দেয়ার সরোস পেইনস অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টস। এবং নাম্বার 2 হচ্ছে যে মানুষ আরেকটি হচ্ছে কিছুক্ষণের জন্য এই বাহ্য জগতের চেতনা বিলুপ্তি ঘটিয়ে মানুষ তার দুঃখ কষ্ট হতাশা ভুলতে চায়। কিন্তু যখন আনন্দ লাভের জন্য মানুষ নেশা করে তখন রাহু এবং শুক্রের কানেকশান থাকবেই। আর মানুষ যখন নেশায় আসক্তি গ্রহণ করবে তখন সব জন্মচাটে রাহু এবং বৃহস্পতির কানেকশান 100% থাকবে। রাহু এবং বৃহস্পতির কানেকশান 100% থাকবে। কারণ আমরা এই জগতে দুঃখ কষ্ট হতাশা, মানুষ চেতনার বিলুপ্তি ঘটিয়ে মানুষ মেন্টালি রিলিফ চায়, মানসিক শান্তি পেতে চায় তার দুঃখ কষ্ট হতাশা ভোলার জন্য। এই আমরা 4, 8, 12 থেকে যদি আমরা বিচার করি, 4, 8, 12 অর্থাৎ 4th হাউস থেকে আমরা মনের বিচার করে থাকি, এবং 8 হাউস থেকে আমরা মনের বাহ্যিক চেতনার বিলুপ্তি, 8 নম্বর ঘর থেকে আমরা মনের বাহ্যিক চেতনার বিলুপ্তি, এবং 12 হাউস থেকে চেতনার চৈতন্য অর্থাৎ মোক্ষ লাভ। আমরা প্রত্যেকেই জানি যে কালপুরুষের 4 নম্বর ঘর অর্থাৎ কর্কট রাশি, মনের লর্ড হচ্ছে চন্দ্র, অর্থাৎ সেই চন্দ্র আবার অষ্টমে নিঃস্ত হয়। অর্থাৎ চন্দ্র আমাদের বাহ্য চেতনার বিলুপ্তি ঘটিয়ে অভ্যন্তরীণ চেতনাকে জাগ্রত করে, বাহ্য চেতনাকে বিলুপ্তি ঘটিয়ে অভ্যন্তরীণ চেতনাকে জাগ্রত করে। এই জন্য এই অষ্টম ঘরটাকে বলা হয়েছে আধ্যাত্মবাদের ঘর। আর 12 হাউসকে বলা হয়েছে চেতনার চৈতন্য অর্থাৎ মোক্ষ লাভ। সেই ঘরের লর্ড হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি হচ্ছে সর্বোচ্চ চেতনা চৈতন্য করবার লর্ড। বৃহস্পতি জুপিটার হচ্ছে সর্বোচ্চ চেতনা চৈতন্য করবার লর্ড। এখন যদি কারোর ষষ্ঠের কানেকশন তো রাহু থাকছে, এবং 4, 8, 12তে যদি রাহু এবং বৃহস্পতির কানেকশান যদি দুর্বল বা পীড়িত হয়, সেই ব্যক্তি নেশায় আসক্ত গ্রহণ করবেই। এই নেশা থেকে কে বের হতে পারবে? এই নেশা থেকে কে বের হতে পারবে? যার বৃহস্পতি বলবান থাকবে, যার জুপিটার বলবান থাকবে, সেই একমাত্র এই নেশা থেকে বের হতে পারবে। আর যার বৃহস্পতি দুর্বল বা পীড়িত থাকবে, সে কিন্তু এই নেশা থেকে বের হতে পারবে না, সে নেশাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আর যদি রাহু বলবান থাকে তাহলে সে নেশা করবে, কিন্তু সেই নেশাটা নিয়ন্ত্রণ থাকবে। আর যদি রাহু পীড়িত থাকে, দুর্বল থাকে,
তাহলে সেই ব্যক্তি কিন্তু নেশা তো করবেই, এবং নেশা করার পর সে উচ্ছৃঙ্খলতা করবে। এই জন্য এই নেশা আমাদেরকে, এখন যে বর্তমান প্রেক্ষাপট, আমরা দল বেঁধে শিক্ষিত হচ্ছি, মানুষ কয়জন হচ্ছে এটা বিরাট প্রশ্ন। সে হোক জ্যোতিষ, সে হোক ডাক্তার, সে হোক ইঞ্জিনিয়ার। আমরা যখন আমাদের শাস্ত্রে বলছে ধর্মেন হীনা পশুবি সমানা, আজকে জ্যোতিষশাস্ত্রকে যেখানে আমাদের ধর্মের একটা অন্যতম পাঠ বলা হচ্ছে, অন্যতম পাঠ, সেইখানে আমাদের শাস্ত্রে বলছে ধর্মেন হীনা পশুবি সমানা। যার ধর্মজ্ঞান নাই সে কিন্তু পশুর সঙ্গে তাকে তুলনা করা হয়েছে। এখন তো পশুর ধর্ম রয়েছে। শিক্ষক যেমন পড়াচ্ছিলেন যে বল দেখিনি গাভী আর গলার মধ্যে পার্থক্য কি, গাভী আর গলার মধ্যে পার্থক্য কি, কিন্তু আমরা তো একটি উত্তর প্রত্যেকেই দিয়ে থাকি, গাভীর দুধ দেয়, গোয়ালা গো দহন করে। কিন্তু ছেলেটা উত্তর দিয়েছে একটু ভিন্ন, যে গাভীর দুধ দেয় কিন্তু দুধে জল মেশায় না। আর আমরা কি করি? আমরা সেই কাজটাই কিন্তু করি, অর্থাৎ আমাদের বিবেক কিন্তু জাগ্রত হচ্ছে না। এটা এই জাগ্রত করার তাগিদ কিন্তু প্রত্যেকের, এই জাগ্রত করার তাগিদ কিন্তু প্রত্যেকের। এই জন্য আমাদের ধর্মের যে 5টি আধার, আমাদের নীরজ কান্তি রয় দাদা বলছিলেন যে আজকে তিনি যে আমাদের এত কিছু দিয়েছেন, তার যে এত কিছু আছে, আমাদের গুরুজি ডক্টর কেচিপালের কথা বলছিলেন, কিন্তু আমাদের আধার, আমরা যে সেগুলো নিব, সেই আধার কিন্তু আমাদের নাই। এই আমাদের ধর্মের যে 5টি আধারের কথা বলা হচ্ছে, প্রথম আধার কিন্তু বলা হচ্ছে জ্ঞান। এই জগতে প্রকৃত অন্ধকে যার জ্ঞান নাই। কি জ্ঞান নাই? যার শাস্ত্র জ্ঞান নাই। এই অন্যতম অংশ কিন্তু আমাদের এই জ্যোতিষশাস্ত্র। আমাদের যে যতগুলো শাস্ত্র রয়েছে তার ভিতরে অন্যতম শাস্ত্র কিন্তু এই জ্যোতিষশাস্ত্র। এই জগতে প্রকৃত অন্ধকে যার জ্ঞান নাই। এই জন্য জ্ঞান কি করে আমাদের? যেমন উপনিষদ বলছেন, দ্য সেন্সেস রিসিভ সেন্সেশন মেক্স দেম অ্যাকচুয়াল পারসেপশন, কনসিয়াসনেস ইন্ডিভিজুয়ালাইজেস দেম অ্যাজ মাইন্ড, দ্য ইন্টেলেক্ট টার্মস দেম ইন্টু কনসেপ্টস ফর সোল। এই যে জ্ঞান, প্রকৃত জ্ঞান হচ্ছে আত্মাকে জানা। নো দাই সেলফ যে কথাটা বলা হয়েছে, এর বহু বহু বছর পূর্বে আমাদের গীতায় আমাদের ভগবান কিন্তু আত্মানাং বিদ্ধি এই কথাটা বলেছেন। অর্থাৎ বলা হয়েছে যে জাস্টিস এস্টাবিলাইজেস দ্য সোল, ন্যায় যেমন আত্মাকে স্থির রাখে, লাভ কিপস দ্য হার্ট স্টেডি, প্রেম যেমন হৃদয়কে স্থির রাখে, নলেজ স্টাবিলাইজেস দ্য ইন্টেলেক্ট, বুদ্ধি হচ্ছে, জ্ঞান হচ্ছে বুদ্ধিকে স্থির রাখে। তাই এই জগতে প্রকৃত অন্ধকে যার জ্ঞান নাই। এই জন্য গীতায় ভগবান কৃষ্ণ, আমার প্রাণের ঠাকুর, আমার গীতার শাশ্বত ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নহি জ্ঞানেন সাদৃশম পবিত্রামিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনিবিন্দতি। অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র কিন্তু এই সংসারে আর কিছু নাই। এখন তো আমরা যেদিকে এগোচ্ছি, আমাদের দিন যেদিকে এগোচ্ছে, আমরা তো দেখছি মানুষ আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে, মানুষ যন্ত্র তৈরি হয়ে যাচ্ছে। এই কারণ হচ্ছে আমাদের পারস্পরিক সৌহার্দ্য কিন্তু খুব কমে যাচ্ছে। আমরা প্রত্যেকেই অহংকারী হয়ে গেছি। আমরা জানি, আমি বুঝি, আমি সব জানি। এইটা যারা বলে না, তারা পৃথিবীর সব থেকে বড় বোকা। আমি তো কিছু জানি না। এখানে যারা বসে আছে তারা প্রত্যেকে ডায়মন্ড। আমি তো মনে করি মা সারদা দেবী বলছেন, ডোন্ট বি হ্যাপি হোয়েন পিপল প্রাইজ ইউ, ডোন্ট বি স্যাড হোয়েন পিপল ক্রিটিসাইজ ইউ, রিমেম্বার কোয়াল নেভার বিকামস আ ডায়মন্ড অ্যাজ পিপল সে। মা সারদা দেবী আমাদেরকে বলছেন যে লোকে তোমাকে প্রশংসা করলে আনন্দিত হয়েও না। কেউ আমাকে প্রশংসা করলো আর আমাকে ধিন ধিন করে নাচতে হবে, না না না। বলো কেউ নিন্দা করলো, দুঃখ পেও না। নিন্দা তো করতেই পারে, তাতে দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো হিরে হয় না। যে কয়লা সে তো কয়লাই থাকবে, আর যে হিরে সে তো হিরেই থাকবে। আমার সামনে যারা বসে আছেন আজকে, আমার সামনে যারা উপবেশন করছেন এবং ডাইজে যারা বসে আছেন, প্রত্যেকেই এক একজন হিরে, ডায়মন্ড। আর আমি হচ্ছে মরিচা পড়া একটা সামান্য লৌহ। তাই আজকের যে অনুষ্ঠানের যারা আমাকে সুযোগ দিয়েছে কথা বলার জন্য, আমি একটি মেসেজ দিতে চাই প্রত্যেকের, যে আমাদের ধর্মের যে মহিমা, ধর্মেন হীনা পশুবি সমানা, আমরা কেউ পশু হতে চাই না। আমরা মনুষ্যত্ববোধকে জাগরণ করতে চাই। আমাদের প্রত্যেকে কিন্তু যেতে হবে। অতিথিরে তুই পান্তশালায়, ঘর বদলে ফেরার পালায়, কেউ হবে না পথের সাথী, বিনি অঙ্গে তিলকমালা।
এই যে কদিন আগে পড়ছিলাম, দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ রেন্টেড হাউস, নো ম্যাটার হাউ মাচ ইউ ডেকোরেট ইট, ইউ হ্যাভ টু ভ্যাকেট ইট হোয়েন এ গেট এ নোটিশ ফ্রম দ্য ওনার। পৃথিবীটা একটা ভাড়া বাড়ির মতো, যতই রং চং করে সাজাও না কেন, যতই সুন্দর ডেকোরেশন করো না কেন, মালিকের নোটিশ এলে কিন্তু ঠিক চলে যেতে হবে। সে তুমি জ্যোতিষী হও, আর তুমি ডাক্তারি হও, আর ইঞ্জিনিয়ার হও, যেদিন ডাক পড়বে না মালিকের, সেদিন কিন্তু তোমাকে ছেড়ে চলে যেতে হবে। তাই এই যাওয়ার আগে যেন আমরা সেই ভগবানের স্মরণ নিতে পারি। আরে মহাত্ম, নদীর জল, পুকুরের জল যদি সমুদ্রে যেয়ে পড়ে, তাহলে আলাদা করে পুকুরের জলটাকে পাওয়া যায় না, আলাদা করে ওই সমুদ্রের জল থেকে পুকুরের জলটাকে আলাদা করা যায় না। তাই এই জন্য বলা হয়েছে মহাতের সান্নিধ্যে আসতে হয়। যারা আজকে এই অনুষ্ঠানে এসে আমাদেরকে চরণধুলি দিয়ে সিক্ত করেছেন, এই খুলনাবাসে আমরা ধন্য হয়েছি। আজকের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিভিন্ন জায়গা থেকে বা দেশের বাইরের থেকেও যারা এসে আমাদেরকে পদধূলি দিয়ে আমাদেরকে সিক্ত করেছেন, আমাদেরকে পদধূলি দান করেছেন, আমরা তো সৌভাগ্যবান মনে করছি নিজেদেরকে। কারণ রবীন্দ্রনাথ বলেছেন, ওরা চাইতে জানে না দয়াময়, ওরা চাইতে জানে না। একটি ছোট্ট গল্প বলে, যদিবা সময় সংক্ষেপ, আরও অনেক মহাত্মারা কথা, আমার কথা তো অনেকেই অনেকভাবে শুনেছে, আজকে আমি নতুনভাবে নতুন জনের কথা শুনতে চাই, নিজেকে সমৃদ্ধ করতে চাই। রবীন্দ্রনাথ বলেছে, ওরা চাইতে জানে না দয়াময়, ওরা চাইতে জানে না। বলছে রাজা সবাইকে বলছেন, যার যা চাবে আমি তাকে তাই দান করব, তোমরা যে যা চাও আমাকে বলো, আমি তাকে তাই দিব। সবাই চেয়েছেন, সবাই চাচ্ছেন, রাজা তাকে তাই সন্তুষ্ট করে তাকেই দান করে দিচ্ছেন। কিন্তু রাজা যে ভীর্ত, যে রাজার সেবা করে, পদসেবা করে, রাজাকে যে সেবা করে, সে কিছু বলছে না। রাজা, একজন মন্ত্রী বলছেন, রাজা মশাই, এই আপনার ভীর্ত, যে আপনার কর্মচারী, যে আপনার পদসেবা করে, যে আপনার সবসময় সেবা করে, তাকে কিছু দিচ্ছেন না। তো বলছে, ও তো কিছু চাচ্ছে না আমার কাছে। বলছে, তোর কিছু চাইলে আমার কাছে চা, আমি তোকে তাই দিব। বলছে, না না মহারাজ, আমি কিছু চাই না। এই অত্যন্ত নির্মম হলেও সত্য, এই পৃথিবী কর্মীর কর্মকেই ভালোবাসে, অ্যান্ড দ্য ফরগেট দ্য ওয়ার্কার, এবং সে কর্মীকে ভুলে যায়। কর্মের সংস্কারটুকু একমাত্র এই পৃথিবী ভোগ করে, কিন্তু কর্মীর ভার এই জগতে কেউ নিতে চায় না। তাই কবি বলেছেন, গান শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে। গান গাওয়া হয়ে গেলে সেই বীণার কোনো মূল্য থাকে না। পরিশেষে একটি কথা বলি, ইমোশন ইজ ক্যান্ডেলস দ্যাট গো আউট আফটার এ হোয়াইল, বাট কনসেন্স ইজ দ্য সান দ্যাট নেভার গোস আউট। অর্থাৎ আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নেবে না। আজকের দিনে এই প্রার্থনা জানাই, এই বিশেষ দিনে প্রার্থনা জানাই, সকলের বিবেক জাগ্রত হোক, এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যেন ইনস্টিটিউটে পরিণত হয়, এই প্রার্থনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হোক সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে, জয় হোক আজকের আগত সকল সাধুসন্ত এবং সকল জ্যোতিষ অনুরাগীদের। সকলকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে জানাই নমস্কার। হরে কৃষ্ণ। ধন্যবাদ মেধস ব্যানার্জি মহোদয়কে, উনি শাস্ত্র দিয়ে শাস্ত্রকে ব্যাখ্যা করেছেন।